আজকে হচ্ছে সানডে, তো আমার 10:30টা 11টা অবধি সালসা ক্লাস থাকে, ব্যাক টু ব্যাক 4-5টা ক্লাস। তো আজকে ওয়ার্কশপও করেছি রুয়েদার 6 to 9। তারপরে রাস্তা একটু আজকে ট্রাফিকও বেশি ছিল, আমি জানি না কেন কলকাতায়। আসার পরে দেখছি অনির্বাণ তো আজকে একটা সিম্বাকে নতুন খেলনা দিয়েছে, যেটা নিয়ে সিম্বা খুব এক্সাইটেড। সিম্বা, তোর হাতিটা কোথায়? আমি ওটাতে একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম। সিম্বি, তোমার বেবিটা কোথায়? নতুন খেলনাটা ওখানে পড়ে আছে। বেবি কোথায়? নতুন খেলনা কোথায়? এখানে রেখেছিস? দেখি কোথায় খেলনা। ও হাউ সুইট, মাম্মামের বেডরুমে এসে বসে আছে নতুন খেলনাটা নিয়ে। তোর ভালো লেগেছে নতুন খেলনা বুচু? এটা হচ্ছে আমার ছোট ছেলের হারকাতে, ঠিক আছে? রাত 11টার সময় এখন খেলনা নিয়ে বসে আছে। আর আমি আমার বড় ছেলেকে দেখাচ্ছি কি করছে। বড় ছেলে পড়াশোনা করতে করতে হঠাৎ করে রাতের বেলা একটা চিংড়ি গ্রেভি কালকে করে রেখে গেছিল শেফালি, সেই চিংড়ির গ্রেভিগুলো থেকে চিংড়িগুলো বেছে বেছে বার করছে। কি পাজি চিংড়িগুলো বার করছে। এটা দিয়ে কি বানাবি তুই? ম্যাগি চিংস এর নুডলস বানাচ্ছিস? ও প্রন ডিপ ফ্রাই নুডলস বানাচ্ছে। এখানে নিজেই খুব সুন্দর করে পেঁয়াজ কেটেছে, আমি কিন্তু কেটে দিইনি পেঁয়াজ। আমি পেঁয়াজ কাটারও একটা ভিডিও তুলেছি। দুধ, অরিগ্যানো, অলিভ অয়েল আর মাইক্রো ওভেনে নুডলস করতে দিয়েছে। ইন্ডাকশনে বসে বোধহয় ফ্রাই ট্রাই করবে। আমি আজকে দেখাবো তুই কি করে কি মেনু করছিস, দেখা যাক। প্রনগুলো তো বাছাই আছে মাম। ধুয়ে নিবি নাকি না? কাপড়টা কোথায়? ধুতে হবে? ধুতে হবে? নট রিকোয়ার্ড, ঠিকই আছে, হালকা ঝোলই ছিল। ও ইন্ডাকশনে কি করছিস? অলিভ অয়েল। সব করে দিচ্ছে আবার ঠিকঠাক করে। এগুলো না করলেই মার খাবে, কেননা ছেলে খালি রান্না করলেই হলো না, রান্নাঘরটাকে ঠিকঠাক করে গুছিয়ে রাখাটাও একটা বিশাল আর্ট, যেটা নাকি আই হোপ অনেক ছেলেরা করে না, একটু ছড়িয়ে ছিটিয়ে স্ক্যাটার্ড করে রাখে, যেটা আমি পার্সোনালি একদম প্রিফার করি না। আমার প্রচন্ড পিটপিটানি, মানে একটুখানি গুছিয়ে রাখলে আমার ভালো লাগে। যতটুকু থাক যেরমই থাক, বাট আমার খুব পরিষ্কার করে রাখতে ভালো লাগে, যেটা আমি আমার ছেলে মেয়ে দুজনকেই খুব মানে ছোটোর থেকে মেরে বকে চড়িয়ে থাবড়িয়ে বলে বলে বুঝিয়ে বুঝিয়ে তারপরে এখন এই অভ্যেসগুলো প্র্যাকটিস করিয়েছি, যেটা নাকি এখন একটা গুড হ্যাবিটে পরিণত হয়েছে। ও তেলের মধ্যে অনিয়ন দিয়েছে, প্রন দিয়েছিস, আর কি দিচ্ছিস? রেড চিলি ফ্লেক্স দিল কিছুটা, অরিগানো দিচ্ছে। তো নুডলস বোধহয় হয়ে গেছে। চিংসের মশলাটাও দিলি? দুটো আছে। ওটা দিলে একটা স্মেলিং গুড। ওয়াও, দুটো দিয়ে দিচ্ছি। ও তুমি ট্রিক্স করছো, মানে নুডলস বানাচ্ছে, এদিকে আবার পাস্তা সর্ট অফ বানাচ্ছে দুধ ফুট দিয়ে। ক্রিম দিবি? চিজ পিস? চিজ নেই, আনিয়ে দেবো? নুডলসগুলোকে ঢেলে দিল। ক্যাপসিকাম দিলে টেস্ট হবে না? ইউ আর মিসিং। আমি নিয়ে আসি ক্যাপসিকামটা, খুব টেস্ট হবে। চিলি নুডলস কাইন্ড অফ হবে, একটু বেশ ভালো লাগবে দেখতে, গ্রিন গ্রিন। আমি দিই?
চিলি সস, চিলি গার্লিক। চিলি গার্লিক হচ্ছে দেখুন। ম্যাগি মশলা চিংড়ির মশলাটা এটা হচ্ছে ওর কাইন্ড অফ নুডলসও বানাচ্ছে এখন, এরকম একটা টেস্টের রয়েছে দিচ্ছে করেছে। গুড গুড, গ্রেট একটা থিং, ভেরি গুড। প্রয়াসের না এই গুছানোর কথাটা আমার মনে পড়লো। মাম তুই যখন কোন ক্লাসে ছিলিস? লামার্সে ক্লাস 5-এ না? যেদিন একদিন টিচার তোকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিল যে গুছিয়ে সব রেখে দিয়েছিলিস বলে। ক্লাস 4 বা 5-এ বোধ হয়। প্রয়াসকে তখন থেকেই আমি পিটিয়ে পিটিয়ে, প্রয়াস আর পেস্তা দুজনকেই, মানে যদি ঘুম থেকে উঠে কাঁথা ঠিক করে ভাঁজ করে রাখা বা এসি ধোয়ার থাকলে সেগুলো ভাঁজ করে রাখা, নিজেদের স্কুলের জামা কাপড়গুলো এসে আবার ঠিক করে মানে আলাদা যে বাস্কেট থাকে নোংরা জামা কাপড় রাখার সেখানে রাখা, এগুলো ছোট ছোট কাজগুলো আমি অনেক ছোটোর থেকেই ওদেরকে পেদিয়ে পেদিয়ে শেখাতে শুরু করেছিলাম। তো ওটা অভ্যেসে দাঁড়িয়ে গেছিল প্রয়াসে। তো একদিন স্কুল থেকে খুব হেসে হেসে এসে বলছে, মা আজকে স্কুলে খুব আমি একটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। আমি বললাম কি? বললো আমাকে স্কুল টিচার বলেছে যে অন্য স্টুডেন্টরা সব কি যেন বোধহয় খেলতে টেলতে দিয়েছে কিছু একটা, তো অন্য বাচ্চারা সব স্ক্যাটার্ড করে রেখেছে, বাট আমার ছেলে সেটাকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে তারপরে এসেছে। তো সেই জন্য টিচার খুব আলাদা করে ডেকে ওকে প্রশংসা করেছিল, আর আমার ছেলে তাতে খুব খুশি হয়ে গেছিলো। ক্লাস 5-এ পড়ে, ছোট, তো এসে আমায় বলেছিল। তো সেদিন আমারও খুব ভালো লেগেছিল যে অ্যাটলিস্ট ছোট ছোট করে কিছু কিছু ভালো ভালো জিনিস ছেলে মেয়েকে শেখাতে পারছি। গুড স্মেল, নাক পুড়ে যাবে। ঠিক আছে, প্লেটে বার। মাম আমার খুব আফসোস হচ্ছে তুই একটু ক্যাপসিকাম নিলি না বলে, যা সেক্সি হতো না ক্যাপসিকাম যদি দিতিস। ক্যাবেজ দেবো? এটা হচ্ছে রেডি প্রোডাক্ট, প্রড নুডলস বানিয়েছে প্রয়াস চিংসের, নট ব্যাড। এনে পো। তুই এনজয়, বাই, লাভ ইউ। সিম্বা কি করছো দেখি? সিম্বা দাদার মতো তুই নুডল, উনি বাবারে এখানে এসে বসে আছে আবার বেডরুম থেকে। আমি বেডরুমে যাচ্ছিলাম আরো, এ মানে এটা পজিশন নিয়ে বসে আছে যে মা দাদাকে অনেক টাইম দিয়েছে, এবার আমার সাথে খেলতে হবে, তাই তো? সিম্বা কেমন করে, সিম্বা কেমন করে, খাও 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 খাও, সিম্বি খাও খাও খাও। আমার ছোট্ট বাবা আছে, ছোট্ট বাবা আছে, ছোট্ট মামা আছে, আমার ছোট্ট বিবি, আমার ছোট্ট বাবা আছে। তোমার সাথে কেউ খেলছে না? দেখি তোর মুখটা দেখা যাক একটু ভালো করে, ভালো করে তোর মুখটা একটু দেখাই। তুই কি দুষ্টুমিটা করছিস পুতুলটা নিয়ে এখানে বসে, একটু দেখাই। কি হয়েছে, কি করতে চাও? বলেছি তো নিয়ে যাবো ড্রাইভে। রাত 11টা বাজে আজকে, রাস্তাতে প্রচন্ড জ্যাম, আর একটু রাত হোক, ফাঁকা হোক, ট্রাফিক, যাতে নাকি ড্রাইভে নিয়ে যেতে পারি। এখন তো গাড়ি চালানোই যাবে না, ওই 3rd গিয়ার অবধি গাড়ি চালানো যায়, টিক 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 করে, এত ট্রাফিক। যা দিদিকে ডেকে নিয়ে আয়, দিদিকে ডেকে নিয়ে আছো, যাও। ও কিউট বাচ্চাটা হাতিটা নিয়ে বসে আছে, ছোঁয়া বাবাটা। ও বাবা, মে গড ব্লেস ইউ। কাঁদছে দেখো। কি হয়েছে তোর? দাদা দেয়নি তোমাকে? দাদা তোমাকে নুডলস দেয়নি? দাদা ভাই তোমাকে তো আমি দিলাম, এতগুলো চিকেনের হাড্ডি দিলাম, নিজের ডিনার খেয়েছিস, আবার মায়ের সমস্ত চিকেনের লেগ পিসের সমস্ত হাড়গোড়গুলো সব খায় বসে বসে, এত ভালোবাসে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে আমার বাবাটা, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? মামা খেলবে এখন, খেলবে এখন। দিদিকে ডেকে নিয়ে আয়, যা দিদিকে ডেকে নিয়ে আয়, যা 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 যা, দিদির ঘরে যাও, যাও তো দেখি, দেখি পেস্তি, যা দিদির ঘরে যা। কিরম কাঁদছে দেখ, খেলনাটাকে নিয়ে ওর সাথে খেলতে হবে, আর নাইলে ড্রাইভে যেতে হবে। ওর হারকাতেটা দেখে যা শুধু।
ভাজো 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 ভাজো। দিদির কাছে নিয়ে যা, দিদির কাছে নিয়ে যা। যা কল দিদি, কল দিদি, কল দিদি, কল দিদি, কল দিদি, কল দিদি। ভুজু কোথাকার। দুষ্টু সিম্বা। গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট বলে দাও। ঠিক আছে, আমি এখন রাখছি, কেন সিম্বার সাথে খেলতে হবে, আর ভিডিও বানাতে পারছি না। ওখানে উঠে গেছে অলরেডি, ড্রাইভে যাবে বলে। ওরে বাপ রে বাপ, কি করছে তখন থেকে, কাঁদছে। দিদি রেডি হয়ে চলে এসেছে ড্রাইভে যাবে বলে, তখন থেকে ভাবে ভাবে বোঝাচ্ছে যে প্রমিস করেছিলে কি হলো। ওটাকে নিয়ে বসে খেলছে। একবার দেখলাম আমার খাটে গিয়ে বসে শুয়ে রয়েছে, আবার এখানটাতে বসে। দাদা নুডলস বানাচ্ছে, আমি রান্না করে গিয়ে ভিডিও করছি বলে ও আবার ওটাকে নিয়ে চলে গেছে। ঠিক আছে, কিছু হয়নি সিম্বু। চল ড্রাইভে যাবো, 11:30 বাজুক। ড্রাইভে যাবে? কে যাবে ড্রাইভে? সিম্বু যাবে। তুই কালো রিক্লাইনারটার সাথে পুরো মিশে গেছিস সিম্বি। আই ওকে আপনি বলেন না, রেসিজম। কালো কালো বেবিটা আমার পুরো মিশে গেছে একদম, আমার ছোট বাবাটা, শুধু ব্রাউনটা দেখা যাচ্ছে। তো দুষ্টু হাতি মেরি সাথী। খুব পছন্দ হয়েছে এটা। তোমাদের আমিও কামড়াই, তোকে কামড়ে দিই। টেবিলটাকে তো কামড়ে কামড়ে যতবার ভিডিও করি কামড়ানো টেবিল আসে। কি দুষ্টু রে বাবা তুই সিম্বু। খুব দুষ্টু হয়েছে, খুব দুষ্টু হয়েছে, খুব দুষ্টু হয়েছে। এ বাবা সিম্বু তুই এটা আছাড় মারছিস। ও কাঁদবে কিন্তু সিম্বাই। আদর করে দাও। কিসি করে দাও বেবিটাকে। বেবি নিয়ে আসো, বেবি নিয়ে আসো, এদিকে আসো। বেবিটা নাও, বেবিটা দিয়ে এদিকে আসো। নজর করবে সিম্বা, কিচ্ছু জানে না। এই তো সিম্বা জানে। গুড বয়, গুড বয়। মায়ের কাছে আসে খালি বদমাইশি। মারছে ওরা, কি দুষ্টু। হুম। তার শর্টলি লিজন মার ওকে ঠাস করে লাভ ওখান থেকে এখানে এসে তারপর এখানে এসছে। এটা হচ্ছে তোমাদেরকে আজকে আমি ভিডিওটা এই জন্য করছি যে সিম্বা রাতের বেলা কি কি কাণ্ড কারখানা করে সেগুলো, এগুলো শুধু আমার সাথে করে অন্যদিন। ওকে থাপ্পড় মারলো। হ্যাঁ, ঠাস করে মেরে দেয়। এরকম রোজ আমার সাথে করে। এবার আমি তার একা একা ভিডিও করতে পারি না, তখন খুব আফসোস হয় যে ওর দুষ্টুমিগুলো আমি দেখাতে পারি না পুরোপুরি। ভায়োলেন্ট। এরকম করে রোজ দিন আমার সাথে। ওর সাথে হয় খেলতেই হবে। ও হাউসফুল 5 এর থেকেও বাজে হয়ে গেছে। দিদি নিয়ে চলে গেল যা। এটা কার প্রবলেম? এটা দেবো না। এক্ষুনি আমি খালি ভাবছি নিয়ে দেখা একবার, ওর দুটো হাত টাচ করে দেখা একবার, ঠিক অ্যাডিটিং পজিশনে চলে যাবে। রোজ এই রাতের বেলা ঘুমাতে আসার সময় 11টা থেকে 12টা অবধি ওর এই জুমিস মোডটা অন হয়। আবার আমার গায়ের উপরে দিচ্ছে এটার সাথে খেলতে হবে। আবার ওইটাকে টেনে ফেলে দেবে। মানে আমার এই বিছানাটা না এরম থাকে না, শুতে যাওয়ার আধ ঘন্টার মধ্যে পুরো স্ক্যাটার্ড করে দেয়। কাঁথা বালিশ এসি দোহার সব নিচে ফেলে তারপরে শান্ত হয়ে চুপচাপ আমার পাশে ঘুমায়। একটা ঠাস করে থাপ্পড় মারবো। তুই কামড়াচ্ছিস কেন? ওটাকে ছিঁড়ছিস? এই সিম্বু! ও প্রাইস ট্যাগটাকে ছিঁড়ছে। বলছে দাম যেন আমি ও করব। ভাবছে, হ্যাঁ ও ভাবছে আমার জন্য ইনসাল্টিং, আমাকে গিফট দিয়েছিস ট্যাগ ছিঁড়িস। ওরে বাবা রে, পুরি সিম্বু! সর্বনাশ। পুরো ট্যাগটাকে ছিল, ওটাকে সরিয়ে দে। মা মুখে কাগজ যদি আবার ঢুকিয়ে দেয় যে। বাহ, ও আমাকে মারছে, ওটা সবার করে এনে ওর কাগজে শুনবি। ট্যাগটা সরিয়ে দে। কি করছিস সিম্বি? এটা তোমার বেবি? পেপারটা টানলেই তো পুরোটা ছিঁড়ে যায়। সিম্বা, এই দুষ্টু, আমি কিন্তু বকবো তোমাকে। আমি মহাবাজি হয়েছে, ডিস্ট্রাকটিভ হয়ে গেছে। কি হয়েছে এখানে সিম্বু? চুল হয়েছে কতগুলোর মতন। কুচি 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 কুড়ি 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 কুড়ি। সিম্বু এটা দিয়ে দাও দিদি ভাইকে। সিম্বুই, এই বাবা, মামি বাদিকার চোখটায় নোংরা আছে বেচারার, ওকে এখন চোখে কিছুটি আছে। এই এটা হচ্ছে এত লম্ফজম্প ঊর্ধ্বতপানার পর এখন এখানে বড় বড় নিঃশ্বাস ফেলে বাবু ঘুমাচ্ছেন। চোখটা পুরো ঢুলু ঢুলু, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আমি এখন লাইটটা অন করলাম বলে তাই উঠলো। টায়ার্ড ফেস আমার বাচ্চাটার। ঠিক আছে, গুড নাইট। বেবিটা ঘুমিয়ে পড়েছে দুটো পুতুল টুতুল নিয়ে খাটে। আমাকেও এখন লাইট অফ করে ঘুমাতে হবে। গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো। কিপ অন সাপোর্টিং অ্যান্ড কিপ অন লাভিং সিম্বা।
সিম্বি একটা মিষ্টি হেসে গুড নাইট বলে দে। বড় বড় নিঃশ্বাস ফেলে ঘুমাচ্ছে আমার বাচ্চাটা। গুড নাইট।